আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন প্রয়োজনে ওয়ার্ড ফাইলকে পিডিএফ বানাতে হয়, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হয়, কখনো বা কোনো একটি ফটোকে পিডিএফ বানাতে হয়, আবার কখনো বা অনেকগুলো পিডিএফ ফাইলকে একসাথে করতে হয়, আবার মাঝে মাঝে প্রয়োজনে পিডিএফ ফাইলকে এডিটও করতে হয়। এরকম পিডিএফ নিয়ে নানা রকম সমস্যার সমাধান পাচ্ছি একটি ওয়েবসাইটে, এবং তা সম্পূর্ণ ফ্রিতে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ilovepdf.com। তো ilovepdf.com ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা চলে যাব গুগলে, এবং এই সার্চ অপশনে লিখে দেব ilovepdf.com। লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ilovepdf.com এর যে ওয়েবসাইটটি সেটি চলে আসছে, এবং আমরা এখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই যে ilovepdf অনলাইন পিডিএফ টুলস ফর পিডিএফ লাভার, আমি এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো টুলস চলে আসছে, যেগুলো হচ্ছে এই ilovepdf.com এর আন্ডারে। এবং এখান থেকে আসলে আমরা এত কনভার্ট করতে পারবো। আমরা হয়তো বিভিন্ন প্রয়োজনে পিডিএফের বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাওয়া লাগে, কিন্তু এই ilovepdf-এর মধ্যে দেখেন অনেকগুলো টুলস একসাথে এক জায়গায় করা আছে। এখানে দেখেন মার্স পিডিএফ রয়েছে, স্পিল পিডিএফ রয়েছে, কম্প্রেস পিডিএফ রয়েছে, পিডিএফ টু ওয়ার্ড রয়েছে, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট রয়েছে, পিডিএফ টু এক্সেল রয়েছে, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এডিট পিডিএফ, তারপর হচ্ছে পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ। এখানে অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আমরা সবগুলো ইউজ করতে পারবো এবং সম্পূর্ণ ফ্রিতে। তো শুরুতেই আমরা দেখতে চাই এখান থেকে আসলে কিভাবে কাজটা করতে হয়। আমরা যদি কোনো একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চাই, তখন আমরা এখান থেকে এই যে ওয়ার্ড টু পিডিএফ এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ এরকম একটা গড় চলে আসবে, এবং এখান থেকে সিলেক্ট ওয়ার্ড ফাইল, আমরা আসলে কোন ফাইলটাকে কনভার্ট করতে চাচ্ছি বা কোন ফাইলটাকে কনভার্ট করে পিডিএফ বানাতে যাচ্ছি, ওয়ার্ড ফাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে এই যে সিলেক্টের করে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আমাদের কম্পিউটার বা ডেস্কটপের যেই জায়গা থেকে আমরা ফাইলগুলো এখানে নিয়ে আসব সেই জায়গাটা এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার করে রেখেছি যেখানে আমার ফাইলগুলো রয়েছে। এখানে দেখেন দুইটা ওয়ার্ড ফাইল রয়েছে। ধরেন শুরুতে এই ওয়ার্ড ফাইলটাকে আমি কনভার্ট করতে চাই, 1 2 3 সিলেক্ট করে এখান থেকে এই ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু এই ilovepdf.com এর মধ্যে আপলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল বা ডক ফাইল, এটাকে আমরা পিডিএফ করব। পিডিএফ করার জন্য কনভার্ট টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে মাত্র কয়েক সেকেন্ডই কিন্তু আমাদের যে ওয়ার্ড ফাইল সেটা কিন্তু পিডিএফে রূপান্তর হয়ে গেল। তো কনভার্ট হওয়া পিডিএফ ফাইলটাকে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ডাউনলোড করার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেল। আমাদের যে ওয়ার্ড ফাইলটা ছিল সেটা কিন্তু এখন পিডিএফ হয়ে গেল। এবং আমরা যদি দেখতে চাই যে আমাদের ডাউনলোড করা ফাইলটা কোন জায়গায় ডাউনলোড হয়েছে, আমি এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করে দিব। দেখেন এই যে 1 2 3 পিডিএফ হয়ে গেল। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোন একটা পিডিএফ ফাইলকে যদি আমরা ওয়ার্ডে রূপান্তর করতে চাই সেটা কিভাবে করব। এই যে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ওয়ার্ড, আমি এই ঘরের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে সিলেক্ট পিডিএফ ফাইল, এখন কিন্তু পিডিএফ ফাইল আমাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা পিডিএফকে ওয়ার্ডে রূপান্তর করব। তো এখানে কিন্তু একটা পিডিএফ ফাইল রয়েছে। আমরা যদি যে ফাইলটাকে এখন মানে ওয়ার্ড থেকে পিডিএফ করলাম, চাইলে কিন্তু এই ফাইলটাও নিতে পারি, কারণ এটা এখন পিডিএফ। সিলেক্ট করে দিলাম, এখানে ওপেনে ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এবং আমরা যদি চাই এখন এটাকে কনভার্ট করতে, কনভার্ট টু ওয়ার্ড, আমি যখন এখানে একটা ক্লিক করে দিব সাথে সাথে আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু কনভার্ট হয়ে ওয়ার্ডে রূপান্তর হয়ে গেল। তো এখন এই যে ডাউনলোড ওয়ার্ড, আমি যদি এটাকে ডাউনলোড করতে চাই এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি এটাকে ওপেন করার চেষ্টা করি, এই যে এখানে আমাদের ওয়ার্ড ফাইল, এবং এখান থেকে আমি এই যে ফোল্ডার একটা ক্লিক করে দিব। এই যে ডাউনলোড অপশান আমার ফাইলটা চলে আসছে 1 2 3, মানে এই ফাইলটাই আবার কনভার্ট হয়ে ওয়ার্ড হয়ে গেল। আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফাইল হয়ে গেল। আশা করি আমরা খুব সহজেই এখান থেকে ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করতে পারবো। এখন যদি আমরা পিডিএফ এর আরও কয়েকটা বিষয় দেখতে চাই, আমি চলে যাব পিডিএফ এর হোম বাটনে। এই যে এখানে হোম বাটনে চলে আসলাম। কোনো একটা পিডিএফ ফাইলকে এডিট করার জন্য আমি এই যে এডিট পিডিএফ এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই যে পিডিএফ এডিটর যে জায়গাটা সেটা চলে আসবে, এবং এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। এবং এখান থেকে আমি কোন ফাইলটাকে
মানে এডিট করতে চাই সেটা সিলেক্ট করে দেবো। তো এখানে দুটো ফাইল রয়েছে, আমি এখান থেকে কোম্পানি নেম যে ফাইলটা রয়েছে এটা সিলেক্ট করে দেবো, এখান থেকে ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা কিন্তু এডিট করার জন্য যা যা দরকার এখানে সবগুলো অপশন চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এই ফাইলটাকে এডিট করে ফেলতে পারবো। আমরা চলে আসলাম ilovepdf.com ওয়েবসাইটে এবং এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা সবগুলো দেখতে চাই না। আর একটা বিষয় দেখতে চাই, কোনো কারণে অনেক সময় হয় কি যে আমাদের কোনো একটা জেপিজি ফটো আছে সেটাকে কনভার্ট করে পিডিএফ বানাতে হয়, ঠিক আছে। তো ওইরকম যদি কোনো একটা ফটোকে আমরা পিডিএফ বানাতে চাই কি করব, এই যে এখানে জেপিজি টু পিডিএফ এখানে একটা ক্লিক করে দেব। তো আমি এখান থেকে একটা জেপিজি ফটো সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ফটো অ্যাড করার জায়গা চলে আসছে। আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো জেপিজি ছবি এখানে অ্যাড করতে পারবো। তো আমার এখানে একটা ছবি রাখলাম, এই ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে কি ল্যান্ডস্কেপ করব নাকি পোর্ট্রেট করব, যেহেতু আমার ছবিটা লম্বালম্বি মানে পোর্ট্রেট, আমি সেটাই রাখতে চাই এবং এখান থেকে কনভার্ট করতে চাই পিডিএফে। আমি এখানে কনভার্ট টু পিডিএফের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ফটো কিন্তু পিডিএফ হয়ে গেল। আমরা এটাকে ডাউনলোড করতে চাই, এই ডাউনলোড একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা ডাউনলোড হয়ে আমাদের সামনে ওপেন হয়ে গেল এবং এটা কিন্তু এখন পিডিএফ হয়ে গেল, ঠিক আছে। আশা করি এই ilovepdf.com এর মাধ্যমে আমরা অনেক বেশি উপকৃত হব এবং এখানে যতগুলো অপশন রয়েছে কনভার্ট করার অথবা রোটেট করার অথবা কম্প্রেস করার অথবা স্পিল করার, এই সবগুলো আমরা ইউজ করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগা বিষয়টি আমাকে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।